শারমিন মোর্শেদ সাহেবা আমাদেরকে ঘুমাইয়া 72 ঘন্টা 74 ঘন্টা 3 দিন 5 দিন 7 দিন এরকম বলে আমাদের শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। আমাদের এই আশ্বাসের ফাঁকে আমাদের এক ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। সিরাজগঞ্জের সচিব ইসলাম উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা চাচ্ছি আর কত লাশ দেখলে, আর কত মায়ের কোর্ট খালি হলে আর এই প্রতিবন্ধের অধিকার আদায়ের জন্য রাস্তা থাকতে হবে। আমাদের শারমিন মোর্শেদ সাহেব উনি কি দেখে নাই ফ্যাসিস্ট কিভাবে বিদায় নিয়েছে? উনি কি দেখে নাই শহীদুল্লাহ কিভাবে এই দেশ থেকে পালিয়ে গেছে মাত্র 45 দিনে? ওনার এতটুকু অধিকার বোঝা উচিত। আমরা এই বাংলাদেশ প্রতিবন্ধীদের অধিকার, এটা আমাদের কোনো ব্যক্তির স্বার্থ না, এটা হলো জাতীয় স্বার্থ, রাষ্ট্রের অধিকার। রাষ্ট্রের অধিকারের জন্য আমরা কেন রাস্তায় থাকবো? আমরা এই রাষ্ট্রের এই জাতিকে আমরা ঘৃণা এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2000-এর অধিক ছাত্র জীবনে জীবন দিয়েছে এবং 60,000-এর অধিক মানুষ বঙ্গত্ব বরণ হয়েছে শুধু বৈষম্য মুক্ত করার জন্য। আর সেই বৈষম্য আমরা আজকে শিকার। কেন এই বৈষম্য শিকার? শারমিন মোর্শেদ সাহেবকে বলবো আমাদের এক ভাই মারা গেছে, আর যদি কোনো ভাই ক্ষতি হয়, কোনো ভাইয়ের যদি কোনো জীবন দিতে হয়, তাহলে ওনার এই পথ ওনার ছেড়ে দিতে হবে। কারণ আমরা চাচ্ছি না এই দেশে কোনো বৈষম্য থাকতে। বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য ডাক্তার প্রফেসর ইউনূস স্যারকে আমরা এখানে এনেছি। আমরা বলবো আজকে দিনের ভিতরে আমাদের এই উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি এসেছে সেই চিঠি বাস্তবায়ন না হলে আগামীকালকে থেকে আমরা কারো কোনো কথা শুনবো না। আমরা আজকে প্রশাসন তথা আমাদের ইন্সপেক্টর বুলবুল ভাইয়ের অনুমতি আমরা একটা রাস্তা ছেড়ে দিয়েছি গাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু আগামীকালকে থেকে আমাদের জীবন যাবে, তবু আমরা কোনো রাস্তাঘাটে গাড়ি থাকবো না।